নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস কেরালা ব্লাস্টার ম্যাচ নিয়ে। এই ম্যাচে দুটো টিমের হেড টু হেড রেকর্ড এবং দুটো টিমের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের ফরমেশন এবং লাইন আপ কী হতে পারে সেটা দেখব। কারণ লাস্ট ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টস টিম 4-1 গোলে এফসি গোয়ার কাছে খুব খারাপভাবে হেরেছে। তাই কোচ জোয়ান ফের্নান্ডো খুব চাপে রয়েছে, তার জন্য এটা ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে জোয়ান ফের্নান্ডো প্লেইং 11-এ অনেকগুলো পরিবর্তন এবং ভয়ঙ্কর এক জুটিকে নামাতে চলেছে, সেই রকমই আভাস পাওয়া যাচ্ছে। তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস কেরালা ব্লাস্টার ম্যাচটি হতে চলেছে বুধবার রাত 8টা থেকে সল্টলেক স্টেডিয়ামে। মোহনবাগান সুপার জায়ান্টস টিমের এটি হোম ম্যাচ হতে চলেছে। তো এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে, লাস্ট 5 ম্যাচের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টস টিম 4বার জিতেছে, একটা ম্যাচ ড্র হয়েছে এবং কেরালা ব্লাস্টার একবারও মোহনবাগান সুপার জায়ান্টসকে হারাতে পারেনি। তাই হেড টু হেডের নিরেখে মোহনবাগান সুপার জায়ান্টস টিম এগিয়ে আছে। তো এবার পয়েন্ট টেবিলের দিকে তাকালে কেরালা ব্লাস্টার টিম 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টস টিম 9 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে। তাই পয়েন্ট টেবিলে অনুযায়ী দুটো টিম প্রায় কাছাকাছি রয়েছে। এবার দুটো টিমের লাস্ট ম্যাচের দিকে তাকালে, লাস্ট ম্যাচ কেরালা ব্লাস্টার টিম মুম্বাই সিটি এফসিকে 2-0 গোলে উড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে কেরালা দারুণ ফুটবল খেলছে, পয়েন্ট টেবিলেও তাদের জায়গাটা মোটামুটি ভালো জায়গাতেই আছে। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টস টিম এফসি গোয়ার কাছে 4-1 গোলে হেরেছে। তাই এই মুহূর্তে মোহনবাগানের খুব অসহায় অবস্থা, খুব খারাপ ফুটবল খেলছে। জোয়ান ফের্নান্ডোর প্ল্যানিং কোনো কাজ করছে না। তাই এই ম্যাচটা অবশ্যই জোয়ান ফের্নান্ডোর জন্য লাস্ট ম্যাচ হতেও পারে। যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে অবশ্যই ভালো, আর যদি এই ম্যাচটা হারে তাহলে জোয়ান ফের্নান্ডোর কপাল পুড়তে চলেছে। তো এবার দুটো টিমের শক্তি ও দুর্বলতার কথা বললে, কেরালা ব্লাস্টার টিম এই মুহূর্তে দারুণ ফুটবল খেলছে। তাদের যেমন অ্যাটাক লাইন ভালো, তার সঙ্গে সঙ্গে মাঝমাঠও দারুণ এবং ডিফেন্সও দারুণ। তারা গোল খাচ্ছে কম এবং গোল করছে বেশি, তাই দারুণ ফুটবল খেলছে। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টস টিম আইএসএলের প্রথম দিকের কিছু ম্যাচ অবশ্যই ভালো ফুটবল খেলেছে, কিন্তু লাস্ট 2-3টে ম্যাচ খুব খারাপ ফুটবল খেলছে, হতাশাজনক ফুটবল। জোয়ানের প্ল্যানিংও কোনো কাজ করছে না। ডিফেন্স লাইন খুব খারাপ খেলছে, চোটাঘাত সমস্যা মোহনবাগানের লেগেই আছে। মাঝমাঠ সেভাবে ভালো ক্রিয়েটিভ করতে পারছে না এবং অ্যাটাক লাইনও সেভাবে ক্লিক করছে না। জেসন কামিন্স ও আরমান্দো সাদিকু এই দুটো প্লেয়ার হতাশাজনক পারফরমেন্স করছে, তাই মোহনবাগান সুপার জায়ান্টস টিমের গোল আসছে না এবং মাঝমাঠে জনি কাউকোর মতো প্লেয়ারের অভাব দেখা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস টিমটায়। তাই এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টসের চেয়ে কেরালা ব্লাস্টার টিম কিছুটা এগিয়ে এই ম্যাচটা খেলতে নামবে। তো এবার দেখে নেওয়া যাক মোহনবাগান সুপার জায়ান্টস টিমের এই ম্যাচের জন্য ফরমেশন এবং লাইন আপ কী হতে পারে। তো এই ম্যাচে জোয়ান ফের্নান্ডো পুরো 3 পয়েন্ট তুলতে চাইবে, কারণ বছরের লাস্ট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গাতে শেষ করতে চাইবে কোচ জোয়ান ফের্নান্ডো। আর সাসপেনশন কাটিয়ে এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হেক্টর উয়েস্তে এবং আশিস রায়। সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্সটা কিছুটা শক্তি পাবে। তবে গত ম্যাচে চোট পাওয়ার কারণে ব্র্যান্ডন হ্যামিল এই ম্যাচে অনিশ্চিত, এইরকমই আপডেট বেরিয়ে আসছে। তবে দেখা যাক ব্র্যান্ডন হ্যামিল কতটা অসুস্থ। যদি ব্র্যান্ডন হ্যামিল ফিট থাকে তাহলে অবশ্যই প্লেইং 11-এ আসবে, আর যদি ব্র্যান্ডন হ্যামিলের চোট গুরুতর হয় তাহলে সেই জায়গাতে হেক্টর উয়েস্তেকে দিয়েই কাজ চালাতে হবে। তো এই ম্যাচের জন্য মোহনবাগানের প্লেইং 11-এর দিকে তাকালে আবারও কোচ জোয়ান ফের্নান্ডো 3-5-2 ফরমেশনে যাবে। সেখানে গোলে স্টার্ট করবে বিশাল কাইত, আর 3 জনের ডিফেন্সে সুভাশিস বোস, হেক্টর উয়েস্তে এবং আশিস রায় স্টার্ট করবে। এটাই হতে চলেছে ডিফেন্স লাইন। এবং ডিফেন্সিভ মিডফিল্ডারে স্টার্ট করবে অনিরুদ্ধ থাপার পাশে গ্ল্যান মার্টিন, এবং অ্যাটাকিং মিডফিল্ডারে স্টার্ট করবে হুগো বুমোস। আর রাইট উইং ব্যাকে স্টার্ট করবে মানভীর সিং এবং লেফট উইং ব্যাকে স্টার্ট করবে সাহাল আব্দুল সামাদ। এই মানভীর সিং এবং সাহাল আব্দুল সামাদ এই দুটো প্লেয়ারকে অবশ্যই বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ ডিফেন্স এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের অনেকটাই দুর্বল। তাই তাদেরকে ডিফেন্সকে সাহায্য করতে হবে এবং অ্যাটাকে উঠতে হবে। আর আপফ্রন্টে 2 জন স্ট্রাইকার দিমিত্রি পেট্টাডস ও তার পাশে জেসন কামিন্স স্টার্ট করবে। হয়তো সাবস্টিটিউট হিসাবে আরমান্দো সাদিকুকে পরে নামানো যেতে পারে। তো এই ম্যাচের জন্য মোহনবাগান সুপার জায়ান্টস টিমের শক্তিশালী প্লেইং 11 এইরকমই হতে পারে।
তো গাইস, তোমাদের মতে মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস কেরালা ব্লাস্টার এই ম্যাচটা কোন টিম জিতবে এবং কত গোলে জিতবে সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।